2025-এ বিধানসভা ভোটের আগে বেঙ্গল ফাইলস ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ছবি নিয়ে কম প্রশ্নের মুখে পড়েননি। রাজ্য রাজনীতিতেও এই ছবি নিয়ে কম শোরগোল হয়নি। অবশেষে 2026-এ বিধানসভা ভোটের প্রাক্কালে এই ছবিকে বিজেপির প্রোপাগন্ডা ছবি হিসেবে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশ্নের সম্মুখীন হতে হয় ছবির অভিনেতাদেরও। বাংলা বিরোধী ছবিতে কিভাবে বাংলার অভিনেতারা কাজ করেন সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কখনো সৌরভ দাস, কখনো শাশ্বত চট্টোপাধ্যায়কে। অবশেষে 2026-এ বিধানসভা ভোটে বিজেপি সরকার আসার পর সুখবর আসে, মুক্তি পাবে এই ছবিটি বাংলায়। তবে প্রথমে ঠিক ছিল 15ই মে মুক্তি পাবে এই ছবিটি, যদিও তারিখ পরিবর্তিত হয়ে জানা গিয়েছে ছবিটি মুক্তি পাবে আগামী 22শে মে। ছবিটি শহরের প্রিয়া সিনেমা হলে দেখানো হবে এবং তা নিয়ে রীতিমতো খুশি ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর এই খবর আসা মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিচালক। তিনি বলেন, যখন ছবিটি নিয়ে বাংলায় প্রচারে আসছেন তিনি, সে সময়ে নানান বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। শারীরিক নির্যাতনের পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে ডজন ডজন এফআইআর, যদিও তাদের এই ক্ষুদ্র প্রয়াস কখনোই বন্ধ হয়নি। আর এই ক্ষুদ্র প্রয়াসেই আগামী 22শে মে বাংলায় মুক্তি পাচ্ছে দি বেঙ্গল ফাইলস।